অ্যাজ পার আরবিআই নোটিশ 29 ফেব্রুয়ারির পর আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা পেটিএম বিজনেসে পেটিএম পেমেন্ট ব্যাংকে চেঞ্জ করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন পিটি আর্নিং। চলুন ভিডিও শুরু করা যাক। আসলে পেটিএম বিজনেস বন্ধ হবে না, কারণ পেটিএম বিজনেসের সেকশনটা আলাদা আর পেটিএম পেমেন্ট ব্যাংক সম্পূর্ণ আলাদা একটি সেকশন। তার জন্য পেটিএম বিজনেস আপনারা অনেকেই ইউজ করে থাকেন আর ইউজও করতে পারেন। চলুন পেটিএম বিজনেসে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করবেন সেটা একটু সংক্ষেপে বলে দিই। প্রথমে পেটিএম বিজনেস অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন। আপডেট করার পর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখবেন থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন সেটেলমেন্ট সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জের অপশনটি দেখতে পাবেন। এই চেঞ্জের অপশনে ক্লিক করবেন। আমার বর্তমানে স্টেট ব্যাংক রয়েছে, আপনাদের এখানে পেটিএম পেমেন্ট ব্যাংক করা থাকতে পারে। এরপর দেখুন এখানে কিছু সিলেক্টেড ব্যাংক আপনাকে দেখাবে, যেটা আপনার পেটিএম এ অলরেডি ইউপিআই সেকশনে অ্যাড করা রয়েছে, তার জন্য এখানে শো করছে। আপনি এগুলোকেও টিক করে আপনি সেভ অপশনে ক্লিক করতে পারেন। বাট আপনাদের যদিও শো করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, তার জন্য আপনি অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। তো চলুন এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে। এরপর এগেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এন্টার করতে হবে। এরপর আপনাকে এখানে আপনার আইএফসি কোড এন্টার করতে হবে। তো চলুন আমি এইগুলো এন্টার করে দিই। এইটুকু মাথায় রাখবেন, এই যে অ্যাকাউন্টটি দেবেন এখানে যে নামটা শো করছে অর্থাৎ মার্চেন্ট নেম অর্থাৎ আপনার নাম এখানে শো করছে, এই নামেই হতে হবে। তো চলুন আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেওয়ার পর এখানে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে ভেরিফিকেশন পারপাস। চলুন আমি ওটিপিটা এখানে এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের নাম এটা চেক করবে যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার বিজনেস যে অ্যাকাউন্ট নাম রয়েছে সেটা ম্যাচ করছে কিনা। এরপর দেখুন এখানে এনএসডিএল পেমেন্ট ব্যাংকটিকে সঙ্গে সঙ্গে এরা অ্যাড করে দিয়েছে, যেহেতু অ্যাকাউন্টের সঙ্গে নাম ম্যাচ করে গেছে। অনেক সময় টাইম লাগে, কিন্তু এরা অনেক সময় সঙ্গে সঙ্গে করে দেয়। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংক রিমুভ করে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন পেটিএম বিজনেস অ্যাকাউন্টে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি খুবই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।